কাউকে না খেয়ে শুতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। আবার যখন কোনো বাবা মেয়ের বিয়ের জন্য কারো কাছে হাত পাতে, তখন অনুভব করা যায় টাকা কতটা দরকার। যখন কোনো গরিব বাড়ির ছেলে মেয়ে টাকার অভাবে পড়াশুনো বন্ধ করে দেয়, তখনও বোঝা যায় টাকার প্রয়োজনীয়তা কি। অর্থের অভাবে যখন কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা যায়, তখন সত্যিই টাকার প্রয়োজনীয়তাটা অনুভব করা যায়। আবার কোনো ছুটির দিনে যখন কোনো বাবাকে কাজে যেতে হয়, তখন আসলে সত্যিই বোঝা যায় টাকাটা খুব দরকার। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে সেরা ভাবার দরকার নেই, কেননা উঁচুতে শকুনও পচা মাংস খাওয়ার জন্য উড়ে বেড়ায়। আবার নিজের থেকে নিচু পজিশনে কাউকে দেখে তাকেও ছোট ভাবার কোনো দরকার নেই, কেননা নিচে দলবদ্ধ আর পরিশ্রমী পিঁপড়েরাও একজোট হয়ে কাজ করে। তাই কারো অবস্থান দেখে বিচার বিবেচনা না করে সবাই নিজের নিজের অবস্থানে নিজেকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো, আর এটাতেই আত্মতৃপ্তি আসে। মাঝে মাঝে ব্যর্থতায় কাঁদা ভালো, নয়তো ভেতরের ঝড়টা সবকিছু ভেঙে ছাড়খাড় করে দেয়। কাঁদার পরে মনে জোর আসে কিছু করে দেখানোর, কখনো কখনো আবার ভালো থাকারও। প্রকৃতির ঝড় থামাতে গেলে যেমন দুফোঁটা বৃষ্টির প্রয়োজন, তেমনি মনের ঝড় থামানোর জন্য দুফোঁটা চোখের জলের প্রয়োজন হয়। কাছে থাকা নয়, পাশে থাকার নামই বন্ধুত্ব। মিথ্যে বলে মন ভোলানো নয়, সত্যি কথা বলে সাহস জোগানোর নামই বন্ধুত্ব। ভুল দেখে সরে যাওয়া নয়, ভুল শুধরে দিয়ে ভালোবাসার নামই বন্ধুত্ব। সময়ের সাথে সাথে পাল্টে যাওয়া নয়, সময়কে পাল্টে দিয়ে তার জবাব দেওয়াটার নাম হচ্ছে বন্ধুত্ব। আজকের বেপরোয়া ব্যস্ত জীবনকে পরোয়া না করে কেমন আছিস জানতে চাওয়ার নামই হচ্ছে বন্ধুত্ব। শুধু ফটো সেশনে আলোর ছটায় কাঁধে হাত রাখার নাম বন্ধুত্ব নয়, একাকিত্বের অন্ধকারে কাঁধে হাত রাখার নামই হচ্ছে বন্ধুত্ব। কেউ যদি তোমার সঙ্গে কথা না বলে ভালো থাকতে পারে, তবে তার সাথে কথা বলার জন্য যে পাগলামিগুলো করো, ছেড়ে দাও সেগুলো করা, বন্ধ করে দাও। কেননা তোমার আকুলতার কারণ সে বুঝবে না। কেউ যদি তোমার মূল্য তোমাকে না দেয়, তবে তোমার মূল্য তার কাছে বারবার বোঝাতে যেও না, কেননা সে তোমাকে তোমার কদর দেবে না, কদর করবেই না তোমাকে। মোট কথা, কেউ যদি তোমাকে তার জীবনে চায়, অবশ্যই তাকে আঁকড়ে ধরো। আর কেউ যদি তোমাকে ছেড়ে ভালো থাকতে পারে, তবে তাকে ভালো থাকতে দাও। নিজের গল্পটা বলতে সব থেকে বেশি ভয় পাই আমি। ভয় পাই বলে আমি অহেতুক অকারণে দিন রাত আমি এই ভয় নিয়ে চুপচাপ সব কাজ করতে থাকি। কাজের ফাঁকে অন্যমনস্কভাবে আবার ভয় হানা দেয়, কাউকে হারিয়ে ফেলার ভয়, বা সবকিছু ভুলে যাওয়ার ভয়, না জানি আরো কত কিছু। শুধু এই ভয়ের কারণগুলো একসময় পাল্টে যায়। তাই জন্যই হয়তো আমি নিজের গল্পটা বলতে আজও একটু বেশিই ভয় পাই।